এই মুহূর্তে সব থেকে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা প্রতিশ্রুতি মতো সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গেছে গতকালই। কিন্তু অনেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে গেছেন, যার লাইভ প্রমাণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর যাদের টাকা এখনো ঢুকলো না, তারা কবে থেকে টাকা পাবেন এবং কেন এখনো তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, তার সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশের অনলাইন হেল্প চ্যানেলে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গতকাল একটি অত্যন্ত খুশির দিন ছিল। গতকাল মুখ্যমন্ত্রী নবান্ন থেকে রিমোটের মাধ্যমে প্রথম দফার টাকা রিলিজ করেছে এবং প্রথম ধাপে পশ্চিমবঙ্গের সর্বমোট প্রায় ২৮,২৫,০০০ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢোকা শুরু হয়েছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এবং এই ধরনের দরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, টাকা ঢোকার লাইভ প্রমাণ। আমাদের অনেক দর্শক বা উপভোক্তা ইতিমধ্যেই টাকা পাওয়ার পর স্ক্রিনশট পাঠিয়ে আমাদের তথ্যগুলো জানিয়েছেন। যেমন প্রথম প্রমাণ হচ্ছে, একজনের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে। তার ট্রানজ্যাকশন ডিটেলস সে স্পষ্ট লেখা রয়েছে। ট্রান্সফার ফর্ম এবং ন্যারেশন উল্লেখ আছে ডিবিটি, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এবং অন্নপূর্ণা ঘোষণা। দ্বিতীয় প্রমাণ হচ্ছে, অন্য আরেকজন উপভোক্তার অ্যাকাউন্টে বিকেল ৩:২০ নাগাদ ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে, যা অন্নপূর্ণা ভান্ডারী টাকা। তৃতীয় প্রমাণ, আরো একজনের অ্যাকাউন্টে দুপুর 2:37 নাগাদ ৩,০০০ টাকা ঢুকেছে। মেসেজের উপরে স্পষ্ট লেখা রয়েছে ডিবিটি বাই গভর্নমেন্ট। সুতরাং রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তো এবার দেখুন, আপনার টাকা না ঢুকলে কি করবেন এবং কারা এই টাকা পাচ্ছেন। তো দেখুন, যাদের টাকা এখনো আসেনি তাদের চিন্তার কোনো কারণ নেই, বিষয়টি ভালোভাবে বুঝে নিন। তো দেখুন, কারা পাচ্ছেন এই টাকা। যারা গত ২ তারিখের মধ্যে ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের আবেদনগুলো ইতিমধ্যেই অফিসিয়ালি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, তাদের টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। আর যাদের গতকাল আসেনি, তারা অপেক্ষা করুন। আজ বা আগামী ২-১ দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এবার দেখুন, যাদের টাকা আজ বা কাল ঢুকবে না, আপনি হয়তো ফর্ম জমা দিয়েছিলেন কিন্তু আপনার ফর্মটি এখনো পঞ্চায়েত, বিডিও অফিস বা পৌরসভাতে পড়ে রয়েছে এবং অফিসিয়াল পোর্টালে এন্ট্রি বা অ্যাপ্রুভাল করা হয়নি। তাদের টাকা এখন ঢুকবে না। তবে চিন্তা করবেন না, আগামী লটের টাকা যখন 7 দিন পরে ছাড়া হবে, তখন আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবার দেখুন, স্ট্যাটাস কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন। আপনার আবেদনটি এন্ট্রি হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা কিভাবে চেক করবেন, তা সাধারণ মানুষ নিজেরা অনলাইন থেকে চেক করতে পারবেন না। এটি জানার একমাত্র উপায় হলো সংশ্লিষ্ট সরকারি অফিসে গিয়ে খোঁজ নেওয়া। অফিসের স্টাফরা তাদের পোর্টাল চেক করে আপনাদের স্ট্যাটাস জানিয়ে দিতে পারবেন। এবার দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের নতুন ওয়েবসাইট এবং বর্তমান সার্ভার সমস্যা। অনলাইন আবেদন এবং নতুন পোর্টাল নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অনলাইন আবেদন শুরু কবে থেকে হবে? তো দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে, সেখানে গতকাল দুপুর 12টা নাগাদ অনলাইন আবেদনের কাজ শুরু হয়েছিল। সার্ভার ডাউন ও মেনটেনেন্স
কিন্তু হঠাৎ করেই অতিরিক্ত চাপের কারণে কিছু সময় পর নতুন ওয়েবসাইটটি সার্ভার ডাউন হয়ে যায়। আপনারা ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাইটটি চাকা ঘুরছে এবং সেখানে ব্যাকসুন মেনটেন্স এর কাজ চলছে বলে জানা যাচ্ছে। পরবর্তী পদক্ষেপ, সার্ভার ঠিক হয়ে যখনই পুনরায় পুরোদমে অনলাইন আবেদন করা যাবে তখনই আমরা আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সঠিক পদ্ধতির ভিডিও নিয়ে আসব। তো সুতরাং বন্ধুরা, আপনাদের মধ্যে কার কার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ঢুকলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর যাদের আসেনি তারাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে খবরটি জানিয়ে দেবেন। এই ধরনের সমস্ত সরকারি ফর্ম ফিল আপ ও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।